মুরগির চামড়া দিয়ে এই রেসিপিটা বানায়া খাইছেন কখনো? যদি না খাইয়া থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখেন। এত স্বাদ যে লাগতে পারে মুরগির চামড়া, এটা আজকের রেসিপিটা না রান্না করলে আমি বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুরগির চামড়া অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি মুরগির চামড়া দিয়ে যে রেসিপিটা রান্না করছি এটা আমারও অনেক প্রিয়, আর আমার পরিবারের সবাই তো অনেক মজা করে খায়। আমি মুরগির চামড়াটা প্রথমে পুইরা নিয়েছিলাম, তারপরে যেভাবে ভালো করে বাচ্চা নিলাম, একটা উপশম যেন না থাকে। বাছার পরে আমি চামড়াটা এমন টুকরা টুকরা করে কেটে নিছি। আমি তার সাথে কিছু আলু এভাবে টুকরা টুকরা করে কেটে নিছি। তারপরে কড়াইতে নিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ কাটা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভাজা নিলাম। তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। গরম মশলা যদি আলামটা থাকে সেটা দিতে পারেন, আমার কাছে ছিল না, এজন্য আমি গুঁড়া মশলাটাই ব্যবহার করছি। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আলুগুলা, তারপর দিয়ে দিলাম কাটা রাখা চামড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি এটারে ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া আমি মশলাটারে মিশাই নিব ভালো করে। তারপরে এটারে ঢাকিয়ে দিয়ে কষামু কিছুক্ষণের জন্য। কষানো হয়ে গেলে তারপরে ঢাকনাটা তুইলে এটারে নাড়াচাড়া করে একটু, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিমু। পানি দেওয়া হয়ে গেলে তারপরে এটারে ঢেকে দিয়ে আবার রান্না করবো কিছুক্ষণের জন্য। চুলার জাল বাড়ায় দিয়ে যেন ভালো মতো বলক আসে, আলুটাও যেন সেদ্ধ হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তারপর যখন পানিটা শুকায় যাব আর আলুটা সেদ্ধ হইব আর ভাজা ভাজা হয়ে যাব, তখন নামায় পরিবেশন করবো আমার এই দারুণ স্বাদের রেসিপিটা। কি যে মজা হয়েছে এই মুরগির চামড়ার রেসিপিটা, বলার মতো না। ভাত বা রুটি যে কোনোটার সাথে পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিও। আবার কিছু বানাইলে ভিডিও নিয়ে হাজির, মানে ততদিন সবাই ভালো থেকো।